পোলাওটা রান্না করতে আমি তেল দিয়েছি, এটার মধ্যে চালটা ঢেলে দিয়ে চালটা ভাজবো। চালটা আমি ভাজবো। স্বাদ মতো লবণ দিব। আমার চালটা ভাজা হয়ে গেছে। এখানে আমি একটা মশলা তৈরি করে রেখেছি। আমি এখানে একটা স্পেশাল মশলা তৈরি করে রেখেছি। মশলাটা এটার মধ্যে পেঁয়াজের বেরেস্তা, তারপরে রসুন ভাজা, টমেটো, শুকনো মরিচ আর হলো আপনার ধনেপাতা, এই উপকরণগুলো মিশিয়ে আমি পেস্ট করে রেখেছি। এগুলো আমি চালে দিয়ে দেব। আমার এখানে 2 কাপ চাল, আমি 4 কাপ পানি দিব। 4 কাপ পানি এখানে। এটা এখন 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। 20 মিনিটের মধ্যে আমার পোলাওটা হয়ে যাবে। এখানে আমি মুরগির মাংস নিয়েছি 5 পিস। এটাকে আমি ফ্রাই করব। এর জন্য মশলা মিক্স করে মাখিয়ে রাখবো। 1 চামচ সয়া সস দিব, 1 চামচ মরিচের গুঁড়া দেব, 1/2 চামচ। আমি বাসায় একটা মশলা তৈরি করে রেখেছি, সেই মশলার গুঁড়া দিব 1 চামচ। স্বাদ মতো লবণ দিব। এটাকে আমি এখন মাখিয়ে রাখবো। 1 ঘন্টার জন্য মাখিয়ে রাখবো। কালারের জন্য 1/2 চামচ জর্দার রং দিব। এখন আমি এটা 1 ঘন্টার জন্য রেখে দিব। আমি মাংসগুলো এখন ফ্রাই করব। এটা ডুবো তেলে ফ্রাই করতে হবে এবং কম জালে। জালের পাওয়ারটা কমাই দিতে হবে, তাহলে চিকেন ফ্রাইটা অনেক ভালো হবে। মুরগিটা ভাজা হয়ে গেছে। আমি এটা কিচ্ছু করি না, কারণ আমি এটা ভাত দিয়ে খাবো। আমি এটা পোলাও দিয়ে খাবো, তাই খুব বেশি একটা হয়ে